নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি। আর গ্রিন প্যারাডাইস নার্সারি, এটা হচ্ছে বারাসাত, বামনগাছি, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। গ্রিন প্যারাডাইস নাম দিয়ে গুগলে সার্চ করলে আমার লোকেশন পেয়ে যাবেন, ঠিকানা সব পেয়ে যাবেন, লোকেশনটা পেয়ে যাবেন। সেটা আর হচ্ছে আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনি যার সামনে দাঁড়িয়েছেন সেটা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি নিয়ে কথা চাইছি। তার আগে বলি যে আমার এই চ্যানেলটা মূলত গাছের পরিচর্যা সংক্রান্ত পরিচর্যা নিয়ে আমি গাছের ভিডিও দিয়ে থাকি। সেটা ফুল আর ফলের, সবজি গাছের কোনো আমি পরিচর্যা করি না, দেখাই না, বলিও না। এটা নিয়ে আমাকে অনুরোধও করবেন না। আর যাদের কোনো সমস্যা হচ্ছে যে কোনো গাছের পরামর্শের জন্য, সে যেখান থেকে আপনি গাছ কিনুন, যে গাছই কিনুন, পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাত্রি 8টা থেকে 10টা একবারই কল করবেন। আমি ধরতে পারি ভালো, না ধরতে পারি কল ব্যাক করে দেবো। এটা আমি প্রতিশ্রুতি দিয়ে রেখেছি, দেই, আপনারা জানেন। যারা যারা আমার কাছে কল করে উপকার পেয়েছেন পারলে কমেন্টস করে জানাবেন। আর সবসময় হয়তো হোয়াটসঅ্যাপে অনেকে ছবি পাঠান, সেটা আজকে দিলে আজকে সবসময় উত্তর দিতে পারছি না, এই কারণে এখন একটু চাপে আছি। সেই সময় এখন তো আজকে দিলেন, কাল পরশু 2 দিন পর আপনাকে উত্তর দিচ্ছি, এই ঘটনাও ঘটছে। এটাও বলে রাখি আপনাদের। এখন আপনাদের সময় আছে যে পম্পম বসিয়ে বাড়ির জন্য, যারা বাড়িতে শখের গাছ করেন এখনো পম্পম বসাতে পারেন, তাতে খারাপ ফুল হবে না। আমি আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি। এখন বসে আপনি কম্পিটিশনে নিয়ে যাবেন এই গাছকে, এই ছোট চারাকে, সম্ভব না সেটা। কিন্তু বাড়ির জন্য সবাই তো আর কম্পিটিশন করে না, সবাই তো নিজের জন্য করে। 99% লোক হচ্ছে নিজের জন্য, বাড়ির জন্য, নিজের শখের জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে শান্তি রাখার জন্য করে। আমি সেই উদ্দেশ্যেই আমরা এদিকে বলছি। যেটা হবে না সেটা বলে দিলাম, যেটা হবে। এই যে চারাগুলো আপনারা বসাতে পারেন। একে যারা মাটির মিডিয়া করবেন তারা বসিয়ে অন্তত বৃষ্টির জলটা খাওয়াবেন না আগস্ট সেপ্টেম্বর অবধি। তারপরে ছোট প্যাকেটে বসিয়ে নিন, বা এর কাপ বা জলের গ্লাসে বসিয়ে নিয়ে, একটা যেখানে আলো বাতাস আসে, বৃষ্টির জলটা খায় না, সেই জায়গায় রেখে দিয়ে গাছটা করে নিয়ে তারপরে আপনারা ট্রান্সফার করে নিতে পারেন মাটির মিডিয়াতে। একটু পরে তখন তো বর্ষাটা কমে যাবে, তখন আর এই সমস্যাটা দেখা দেবে না, যাদের ভালো মাটি তৈরি করা আছে। আর একটা কথা বারবার করে বলি আমি, যে কোনো গাছের ক্ষেত্রে আপনারা যদি মাটি ঠিক মতো না তৈরি করে নিতে পারেন, আপনাদের কোনোদিন কোনো ভালো গাছই হবে না। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি, এটা বুঝে করুন। আমি সেরকম নয় যে বসিয়ে দিলে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল, শস্যখোল, বাদাম খোল দিয়ে বসিয়ে দিলাম গাছ তত করে বেড়ে যাবে। আমি সেই পক্ষপাতী নই। আমার কাছে হচ্ছে সুস্থভাবে গাছ করতে গেলে সুস্থ সবকিছু করতে হবে, মাটি বলুন, টব বলুন, সবকিছু করে নিতে হবে। এই গাছগুলোকে এইভাবে। আর যারা ঘ্যাস মিডিয়া বসাবেন, কয়লার ঘ্যাস মিডিয়া, অনেকে ঘ্যাস বলেছে না, যেটা কয়লা পুড়িয়ে যে টুকরোটা পাওয়া যায়, সেই ঘ্যাস মিডিয়াতেও আপনারা এই গাছকে বসিয়ে এটা ওপেন জায়গায় করে দিতে পারবেন। এটা বৃষ্টির জল খেলে তখন কিছু হবে না। আমি আপনাদের কিছু দেখিয়ে দিই বৃষ্টির জল আর আজকে কিছু পরিচর্যা থাকে চন্দ্রমল্লিকা, তাহলেই বুঝতে পারবেন। চলুন। আপনাদের লক্ষ্য রাখা উচিত চন্দ্রমল্লিকা করতে গেলে, যে কোনো গাছকে করতে গেলে গাছের সঙ্গে একটু কথা বলতে হবে, গাছেরকে কি চাইছে দেখতে হবে। আর চোখটা একবার পরে সকালে উঠে আপনি মর্নিং ওয়াকের মতো গাছগুলোকে একবার দেখে নেবেন, তাহলে গাছের আপনাদের প্রত্যেক, এখানে মনে করুন এখানেই আছে 150-200 গাছ। ছাদের কথা ছেড়ে দিন, অন্য বাগানে ছেড়ে দিন, এখানে 150-200 গাছ আছে। তা এই গাছগুলোর মধ্যে একবার চোখ বুলিয়ে দেখা যাচ্ছে, দেখুন আমি বলে দিচ্ছি আপনাদের। তুমি এদিকটা এসো তো। দেখুন এই যে পাতাটাই ঝিমোচ্ছে, এই যে পাতাটা, এই গাছটা ঠিক আছে, এইটা পাতাটা ঝিমোচ্ছে, এই ডালটা ঝিমোচ্ছে কেন আমি দেখাচ্ছি। দেখুন এই যে বর্ষা খেয়েছে, এই বর্ষার জলে এবার দেখাচ্ছি। দেখুন এইখানটা ফাঙ্গাস লেগেছে, এই দেখুন আমি তুলে ফেললাম। এই যে ফাঙ্গাসের অ্যাটাকে এই গাছটা মধ্যেখানে ডাল পচে গেল, এখান থেকে নিচের ডালটা ঠিক ছিল, উপরটা ঠিক আছে, এখানে পচে গেল। তাহলে এইটাকে আপনাকে তুলে ভেঙে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। এটা একটা পার্ট গেল। এটা প্রতিকারটা পরে বলছি। এটা তাহলে আপনাকে খেলে করতে হবে।
আমি আর কিছু সমস্যা দিই, প্রতিকারটা পরে বলে দিচ্ছি। এখানে চোখে পড়লো কোথায়? হ্যাঁ, ওটা ওটা এটা এটা ধসা লেগে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। এই গাছটা নষ্ট হয়ে গেছে, এই গাছটা ভালো হবে না। এই একটা ডাল বেঁচে আছে কিন্তু ভালো না, দেখাচ্ছি। এরকম রুট ডিস্টার্ব হয়েছে। এই যে পচনটা লেগেছে এখান থেকে, তুলে তুলে দেখায় আমি। দেখুন আমার যে গাছে পচন লেগেছে, এটা বর্ষার জলে পচন লেগেছে। এর জন্য আমাকে কি করতে হবে সেটাও বলে দিচ্ছি। এই যে পচন রোধ করতে গেলে কি কি করতে হবে, আরটা কি দেখতে হবে। এই যে পাতায় দাগ আসছে, এই যে পাতায় নিচের পাতায় দাগ আসছে, তাহলে এই পাতাগুলোকে আমি ছাড়িয়ে ফেলতে হবে। আর আপনাদের আরেকটা কথা বলেছিলাম, সবসময় নিচের পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলে আপনার গাছ ভালো থাকবে। যেমন আমি বলছি, এই একটা পাতা, এই যে পাতা, এই যে পাতায় দাগ এসছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। যে এইবার এর একটাই পরিচর্যা, সেটাই দিলেই আপনার এগুলো সব সমাধান হয়ে যাবে। এবার এটা গেল, আরেকটা দেখাচ্ছি। দেখুন এটা একটা সমস্যা, কারোর পাতায় এখানে এখানে এসছে, এই যে দাগ আছে। এই দেখুন নিচের পাতাগুলো, এই যে পাতাগুলো চিটচিট দাগ হয়েছে। উপরের পাতা ফ্রেশ হয়েছে, নিচের পাতাটা এটা আগে হয়েছিল, ওষুধ দিয়েছি, কিন্তু এই নিচের পাতাটা আর কভারেজ হবে না, এটা নষ্ট হবে। সেই জন্য আমি দেখানো রেখে দিয়েছিলাম। এই যে আর একটা কথা বলেছি, যে নিচের পাতাকে পরিষ্কার না রাখলে, এই যে এখান থেকে যে জলের ভেপারটা উপরে এটা হচ্ছে, এই পাতা দেখুন পড়ছে, এই নিচের পাতা। তাহলে আমরা যে নিচের পাতা সবসময় বলেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এটা না করলে হবে না। এই যে নিচের পাতা ধরে ধরে একদম পরিষ্কার রাখতে হবে, যত পরিষ্কার থাকবে গাছ ভালো থাকবে। এরকম ডগা আমি কিছু ফেলেও দেবো, নিচের ডগা এ রেখে লাভ নেই, আমি উড়িয়ে দেবো কিছু। তাহলে এই গাছটা অনেকটা ফ্রেশ হবে। এই একটা পার্ট গেল। আর কিছু রোগের আমি দেখাচ্ছি, আমরা ছোট ছোট বুঝতে পারবেন। এটা আছে, এই একটা গাছের পাতা, যখন উপরে পাতাগুলো কত সুন্দর ফ্রেশ আছে, নিচের পাতা দাগ, এই যে নিচের পাতায় হচ্ছে, এগুলো কিন্তু আপনাকে এরকম সুন্দর করে গুছিয়ে ফেলে দিতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে আপনার গাছটা সুন্দর থাকবে। এই রোগটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠবে, যতক্ষণ আমি এগুলো ফেলে দিতে হবে, দিয়ে ওষুধ দিতে হবে, তাহলে এটা আর রোগটা থাকবে না, বাড়বে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটাও আপনাদের অনেকের কাছে হচ্ছে, বিশেষ করে এই প্রজাতির গাছটা এরকম হয়, এটা আস্তে আস্তে রিকভারি করে। এই দেখুন এই পাতার সাইডটা সাদা হচ্ছে, পুড়ে যাচ্ছে না, সাদা টাইপের হচ্ছে। এই গাছটা একটু, এই প্রজাতির গাছটা, এটা নীল রঙের ফুল হয় লালের, এইটার একটা সমস্যা দেখা দেয়, এটা ক্লোসিস দেখা দেয়, এটা একটু খাদ্যের অভাব, অনুখাদ্যের অভাব হয়। এই যে অনুখাদ্যের ওজন্য এটা হয়। তা এবার আপনাদের ছোট ছোট করে রোগগুলো ধরিয়ে দিলাম গাছকে ভালো রাখতে গেলে। এবার রোগের প্রতিকারটা বলছি, আরটা বলি। এটাকে জন্য আপনাকে অতি অবশ্যই রিডোমিন গোল্ড, রিডোমিন গোল্ড, এটা একটা প্যাকেট পাওয়া যায় 50 গ্রামের, 30 থেকে 50 গ্রাম, 30 থেকে 50 গ্রাম পাওয়া যায়। ওটাকে আর্ধেক করে নিয়ে আপনাকে 15 লিটার জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন করে স্প্রে করবেন, সপ্তাহে একদিন করে স্প্রে করবেন। এই যে স্প্রে করবেন, এটা কিন্তু গাছকে একদম পুরো ভিজিয়ে দেবেন, পুরো গাছ নিচ থেকে উপর অব্দি যেন গাছটা ভেজানো থাকে। আর কি করবেন, সেটা হচ্ছে H2O2, সপ্তাহে একদিন এটা দেবেন, 3 থেকে 4 দিন পর H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। আমরা যারা বাজার থেকে কিনতে পাই, যে এটা লিটারে আপনি 6 ml, 5 থেকে 6 ml দিয়ে জল দিয়ে এটা গাছকে চান করিয়ে দেবেন। এটা সবই করবেন বিকাল 3টে থেকে 4টার মধ্যে, এই সময়টা করবেন। কড়া রোদে, মানে একদম পুরো রোদের তাপে দেবেন না, হয় সকালের দিন নাহলে বিকেলের দিন। এখন তো আবার বৃষ্টি হচ্ছে, তা এটার জন্য আপনারা আরো কিছু করবেন কি, এটার সঙ্গে স্টিকার বলে একটা আঠা পাওয়া যায় গাছটাকে ধরে রাখার জন্য। যদি তাদের কাছে স্টিকার নেই, তারা কি করবেন, এক পাতা শ্যাম্পু, 1 টাকা দামের শ্যাম্পু মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে গাছকে করবে। সেটা দুটো ক্ষেত্রেই করবেন, রিডোমিন দেওয়ার করতে ক্ষেত্রে করবেন, আর H2O2 দেওয়ার সময় করে নেবেন। H2O2 করবেন না, এটা যেন H2O2 দেওয়ার সময় করবেন না, কেন H2O2 দেওয়ার সময় এটাকে মেশাবেন না, প্লেন H2O2 চান করিয়ে দেবেন। আর এই যে ফাঙ্গাস, এটা দিতে বললাম কেন, আর একটা কথা, যখন রিডোমিন গোল্ড কোট দেবেন, তার সঙ্গে যে কোনো একটা কীটনাশক
আপনারা গাছকে স্প্রে করে দেবেন। তাহলে দ্বিতীয়বার আবার কীটনাশকের জন্য আলাদা করে দিতে হবে না। আর এই গাছের সব থেকে পোকার যেটা উপদ্রব হয় সেটা হচ্ছে সবচেয়ে মরণ রোগ আর কি, সাদামাছি। সাদামাছি যে চোখে পড়ে, আমি দেখাচ্ছি আপনাদের, থাকলেও থাকতে পারে। এই ক্যামেরায় আসবে না, ক্যামেরায় আসবে না, মানে ক্যামেরা আসবে না বলতে কি, সাদা ধূলিকণা, ধুলো উড়লে, সাদা ছাই উড়লে যেরকম ছোট্ট ছোট্ট হয়, এরকম ছোট্ট ছোট্ট জিনিস পাতার নিচে থাকে, পাতার উপর দেখতেই পাবেন না আপনি। এই গাছকে নাড়া দিলে বোঝা যায়। তা এটাই আপনি যখন নাড়া দেবেন, যখন উড়বে তখন বুঝতে পারেন ওর ধরে নিয়েছে। সেই জন্য আপনারা আগে থেকে সপ্তাহে দিন করে একটা বিষ তেল দেবেন, উলালা দেবেন, পরের সপ্তাহে দেবেন অসিন কিটা মিশিয়ে দেবেন। আর যখন ফাঙ্গিসাইড স্প্রে করবেন একবার সপ্তাহে, তার সঙ্গে উলালা বা হামলা এটা মিশিয়ে নেবেন। মাঝে মাঝে তার একতারাও মিশিয়ে নিতে পারেন, একতারা। এটা নিয়ে আমরা নিয়মিত গাছকে সপ্তাহে একদিন করে কীটনাশক দেবেনই। এবং যখন কীটনাশক দেবেন তখন এই গাছের সঙ্গে আশেপাশে গাছকে এবার নিচের অংশটাও দেবেন, কেন ও উড়ে গিয়ে টবের নিচে থাকতে পারে, অন্য গাছে বসতে পারে, আবার উড়ে আসতে পারে, রিয়াকশনটা কেটে যাবে। তো সেই জন্য যেখানে যেটা করবেন সেই এলাকাটা পুরোটাই কিন্তু আপনি এই বিষ তেল মানে কীটনাশকের ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। ফাঙ্গিসাইডের ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে? ফাঙ্গিসাইডের ব্যাপারটা এরকম নয়। আচ্ছা, এটা গেল আপনার গাছের পচন এবং পোকার। একটা গাছকে দেখালাম যে পাতা সাইডে হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওটা ওই প্রজাতির গাছ, একই প্রজাতির গাছ, কিন্তু এটা হয়নি, এই গাছটা হয়নি, একই প্রজাতির গাছ কিন্তু এটা হয়নি। তাহলে আমরা যে খাবার দিচ্ছি সেই খাবারের সঙ্গে সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য, একটু মিশিয়ে দেবেন। আমরা এর আগে বলেছি যে গাছ যেরকম বাড়বে, যেরকম পজিশন হবে, তার খাবারটাও চেঞ্জ হবে। যেমন আমি এই 8 ইঞ্চি গাছে যেদিকে বৃষ্টি হয় না সেদিকে আমি খাবার দিই লিকুইড করে, যেদিকে বৃষ্টি হয়ে যায় কি করে, তখন অনেক সময় দানা দানা সার ফেলে রেখে দিই। একে আমি মোটামুটি একদিন অন্তর একদিন আমি খাবার দেবো, কেন এই গাছটা মিক্স এবং ঘাস মিডিয়ায় আছে, এর মাটিতে অত খাবারটা নেই, কৃত্রিমভাবে আমি খাবারটা দেই। এই ডাকের ভিডিও দিয়ে দিয়েছিলাম, যদি না থাকে তখন আমি আবার দেবো। আমি আর ছোট্ট ছোট্ট করে বলে যাই, বেশি বিধি করবো না, কেন করলে আপনার অনেক ধৈর্য নেই। এরপরে এইটা যে চন্দ্রমল্লিকা বলছি, এটা হচ্ছে এই 8 ইঞ্চি টবের জন্য কিন্তু আমি খাবারটা বলে রেখে দিই, 4 ইঞ্চির জন্য নয়, 6 ইঞ্চির জন্য নয়। আমি বলছি, আমরা তো ছোট্ট ছোট্ট করে উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। 4 ইঞ্চি টবের জন্য, 4 ইঞ্চি টব নেই, 4 ইঞ্চি টবের জন্য একদিন হচ্ছে হিউমিক অ্যাসিড, অথবা একদিন হচ্ছে মাসে 2বার 1261 প্রতি সপ্তাহে একবার দেবেন 4 ইঞ্চি টবের জন্য। যাদের গাছ ধরে গেছে, পাতা ছাড়ছে, ডাল ছাড়ছে, তাদের জন্য, মানে এই ধরনের গাছকে, ঠিক এই ধরনের সাইজের গাছকে, এর থেকে ছোট গাছকে দেওয়া যাবে না। এই ধরনের গাছকে আমরা 50 গ্রাম ডিএপি, 50 গ্রাম জলের খোল, সর্ষে খোল ভিজিয়ে সপ্তাহে একদিন দেবেন, 4 দিন ভিজিয়ে একদিন সর্ষে খোল দেবেন, আর একদিন দেবেন 1261। গাছটা ঠিক এই 4 ইঞ্চি থেকে এরকম 6 ইঞ্চিতে উঠে যাবে, এরকম 6 ইঞ্চি সাইজ হবে। তখন করবেন কি, একদিন হচ্ছে 1260, 15 দিন অন্তর হিউমিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম সালফেট। এই সপ্তাহে যদি ম্যাগনেসিয়াম সালফেট পড়ে, পরের সপ্তাহে গিয়ে হিউমিক অ্যাসিড পড়বে, পরের সপ্তাহে গিয়ে আবার ম্যাগনেসিয়াম সালফেট পড়বে, এইভাবে ঘুরিয়ে দেবেন। তাহলে আমরা মাসে 2 দিন হচ্ছে হিউমিক অ্যাসিড আর মাসে 2 দিন হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট যেমন গোড়ায় দিচ্ছেন, মাঝে মাঝে গাছে স্প্রে করে দেবেন, গাছ চকচকে থাকবে, শ্বাস হলে পাতা ভালো থাকবে, খুব স্বচ্ছ থাকবে। আর আপনাদের যেটা হচ্ছে H2O2 বলেছিলাম, হাইড্রোজেন পার অক্সাইড, এটা কিন্তু গোড়ায় না, এটা স্প্রে করে দেবেন। এবার গেল, এটা গেল। আর কি খাওয়াবেন গাছকে, 15 লিটারে 6 গ্রাম থেকে 8 গ্রাম, 6 থেকে 8 গ্রাম ভিজিয়ে রেখে দেবেন আগের দিন, সেই জলটা করে গাছকে সপ্তাহে একদিন খাওয়ান। এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি টবের জন্য। 8 ইঞ্চি টবের জন্য কি হবে, তখন এটা তো থাকবে, এটা থাকবে, তার সঙ্গে যুক্ত হবে, আচ্ছা 6 ইঞ্চি টবের আরেকটা কথা বলা হয়নি, সেটা বলে নিই। এই যে 4 ইঞ্চি 6 ইঞ্চি
এই গাছের ক্ষেত্রে সপ্তাহে একদিন করে ন্যানো ইউরিয়া 2 ml, ন্যানো ইউরিয়া লিকুইড পাওয়া যায়, কোম্পানির নামটা বললাম না, ন্যানো ইউরিয়া লিটারে 2 গ্রাম করে 2 ml, 2 ml করে দিয়ে গাছকে চান করিয়ে দেবেন। সেটা সকালেও করতে পারেন, 8টা-9টার আগে, আবার বিকেলেও করতে পারেন, গাছকে চান করিয়ে দিন ন্যানো ইউরিয়া দিয়ে। এটা কিন্তু প্রথমে 4 থেকে 6 ইঞ্চি টবের জন্য। এবার 6 থেকে 8-এ যখন উঠে যাচ্ছে বা 10-এ উঠবে, তখন কি করবেন, যে খাবারটা গোড়ায় খাবারটা হবে, আমি কিন্তু 1200 ছাড়ি না, এটা কিন্তু দিয়েই যাই আমি শেকড়টাকে ভালো রাখার জন্য। আর হিউমিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম সালফেট এটা আমি কন্টিনিউ দিয়ে যাই, ওই 15 দিন অন্তর দিয়ে যাই। আর সঙ্গে বাড়বে কি, আপনি যে এখন তো গাছ থেকে গ্রোথ করবো, সেই জন্য ডিএপিটা আর খোলের জলটা বন্ধ করবো না, ওটাও চলবে। তার সঙ্গে চলবে কি, একদিন হচ্ছে 15-15 দানা সার, আর একদিন 10-26-26 দানা সার। এটাও 6 থেকে 8 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় আমি দেবো। আর এইবার এই যাই দিচ্ছি তাই কিন্তু গাছের একটা পরিপূর্ণতা নাও আসতে পারে। সেই জন্য আমরা কি করব, একটা খাবার চালু করব, সেটা হচ্ছে সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট। সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট মানে সয়েল বলতে মাইক্রোনিউট্রিয়েন্ট 2 রকম পাওয়া যায়। একটা হচ্ছে স্প্রে করে দেওয়া যায় গাছের উপরে, আরটা হচ্ছে গোড়ায় দেওয়া যায়। সেই সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট মধ্যে সবকিছু থাকে, বোরন থেকে আয়রন থেকে সবকিছু থাকে। সেই সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা গাছের গোড়ায় দেবো, জলে গুলে, ওই লিটারে 1 লিটারে 6 থেকে 8 গ্রাম ম্যাক্সিমাম দিয়ে জলে গুলে আমরা গাছের গোড়ায় দেবো। যার গোড়ায় দেওয়ার সময় যার উপর আছে তারা কি করে স্প্রে করে গাছের উপরে দেবেন। লিটারে 2 ml থেকে 3 ml এই গ্রাম, ওটা কিন্তু যে সয়েল মাইক্রোনিউট্রিয়েন্টটা পাওয়া যায় তারা আপনারা স্প্রে করে দিতে পারেন, মানে এটা জলে গুলে স্প্রে করে গাছকে ধুয়ে দিতে পারেন। এর পরবর্তীকালে, এখন আর বলছি না কেন, এর পরবর্তীকালে 6, 8 থেকে 10-এ গাছ অনুযায়ী আমরা আরো কিছু খাবারের পরিবর্তন আনবো কেন, গাছকে ব্যালেন্স রাখার জন্য, সুন্দর রাখার জন্য, গঠন করার জন্য। যদি এইটুখানি করতে পারেন, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দিলাম, এগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা কাজটা করছেন, সেটা যদি আমি একটু আপনাদের হেল্প করতে পারি, সেইটাই শুধু। আর ব্যাপার হচ্ছে, বলছে দাদা চন্দ্রমল্লিকা করতে গেলে এত কিছু, দাদা এটা তো রুটিন মাফি করে রাখবেন। আপনি গাছে জল দেন, তার বদলে এইটুকুনি করবেন, এইটুকুনি আপনাকে করতে হবে। হ্যাঁ, আমরা বলছি এত কথা মাথা থাকবে না, আমরা এই ভিডিওটাকে সেভ করুন, করে খাতায় লিখে নিন, পরবর্তীকালে আবার আমি কি দিচ্ছি সেটা নোট করবেন, কোনটা বাদ দিয়ে দেবো সেটাকে দেবেন। এরকম করে করে আপনি যদি করতে পারেন, এটা আপনার এক সময় মুখস্থ হয়ে যাবে। বাচ্চারা যেমন অঙ্ক করে, লেখে, কবিতা লেখে, তখন আমরা এটা কিন্তু কবিতার মতো মুখস্থ হয়ে যাবে। এইটার সঙ্গে যদি আমরা করতে পারেন, তখন আমাকে আর প্রয়োজন হবে না। এবং সেটা আমি চাই যে আপনারা নিজেরা জেনে নিন, শিখে নিন, সমস্যাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কার এটা একজনে হতে পারে, অন্য লোকের অন্যটা হতে পারে, তাহলে সমস্যাগুলো কারো না কারো এরকম হয়। সেই জন্য আমরা যদি এটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছটা সুন্দর হবে, হবেই। আর সব গাছ, একটা কথা বলি, এখানে সব গাছ দেখুন, সব গাছ কিন্তু সমানভাবে গ্রোথ হয় না। একটা সময় কি সব এক হয়ে যাবে, কিন্তু প্রিমিয়ারি কিন্তু সব গাছ সমান গ্রোথ হয় না, এটা মনে রাখতে হবে। দাদা আমার এই গাছটা বাড়ছে না কেন, ওই গাছটা বাড়ছে না কেন, এরকম হয় না, সব গাছ সমানভাবে গ্রোথ হয় না। কিন্তু যখন এটা পূর্ণতা পাবে, তখন সব গাছ কিন্তু এক হয়ে যাবে, ঝাড় হয়ে যাবে, আস্তে আস্তে হয়, কারোর স্লো ডেভেলপ হয়, কারোর আগে ডেভেলপ হয়। এইটা নিয়ে আজকে বলি। এরপরে এর পরের একটা ভিডিওতে আপনাদের গাছের যে ডাল কেটে কিভাবে সমান করতে হয় সেটা আগে দেখিয়েছি, আবার কিছু কাজ আপনাকে ব্যালেন্স দেখিয়ে দেবো। এটার জন্যে একটা একটা করে ভিডিও দেখাই, নাহলে আপনারা কি গুলিয়ে ফেলেন, রাখতে পারেন না মনে। সেই জন্যে পরে একটা ভিডিও দেবো। নমস্কার দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গাছ করুন। গাছের চারা একটা বার্তা দিয়ে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে যারা লুজ গাছ মানে বেরুট চন্দ্রমল্লিকা নিতে চান পাইকারি, বা যারা নার্সারি করে ব্যবসা করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। বেরুট মানে গাছ তোলা গাছ, সেটা অনেক দামটা অনেক কম পড়ে, এবার এটার কোয়ান্টিটি নিতে হয়। সেই কোয়ান্টিটি নিলে আমরা একটা কম মূল্যে আপনাদের দিয়ে দিতে পারি, সেটা জন্য যোগাযোগ করতে পারে। যেটা হচ্ছে এটার জন্য আমরা যোগাযোগ করতে পারেন। আর সেটা হচ্ছে যেটা যেটা বাস সার্ভিস আছে, যেটা যেটা ইয়ার সার্ভিস আছে, সেখানে আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো, বেরুটের গাছ আপনার কাছে চলে যাবে।
নমস্কার বন্ধুরা, শেষ করি এখানেই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজটা করুন, মন দিয়ে করুন, ভালোবেসে করুন, নিজেকে শান্তির জন্য করুন। আজকে এই পর্যন্তই।